হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। এই দুনিয়ায় যখন তিনি অবতরণ করলেন, অবতরণ করার পরে হযরতে জিবরিল কিছু গমের বীজ নিয়ে তার হাতে দিয়ে দিলেন আর বললেন, পয়গম্বর আপনি এটাকে রোপণ করবেন, এরপরে আস্তে আস্তে এর পেছনে আপনি শ্রম দিবেন, পরিশ্রম করবেন। একটা পর্যায়ে গমগুলোর উপরে অনেকগুলো দানা চলে আসবে, ওই দানাগুলো আপনি নিজ হাতে কেটে এরপরে সেই দানাগুলোকে আপনি মাড়াই করে পেষণ করে আটা তৈরি করবেন, সেই আটার খামিরা তৈরি করে আপনি রুটি ভক্ষণ করবেন। লম্বা সময় পরিশ্রম করার পরে একটা রুটি তৈরি করলেন। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ওই রুটি খাবারের জন্য কেবলমাত্র বসেছেন, পাহাড়ের উপরে বসে রুটি ভক্ষণ করবেন, ইতিমধ্যেই সেই রুটিটা হাত থেকে পড়ে পাহাড়ের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা করেছেন, সেই আলোচনাগুলোই আমরা আজকের এই জুমায় শুনব এবং সেই অনুযায়ী নিজেরা নিজেদের জীবন পরিচালনার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মাঈশা, রিজিক, আমি জীবনোপকরণকে বন্টন করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, তাকসিম করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন, আর এই রিজিক বন্টনের ক্ষেত্রেও আমি মানুষের কতকের উপরে মর্যাদা দিয়েছি, কতকের উপরে উন্নীত করেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তাদের কতককে কর্মচারী হিসাবে এবং তাদের চাকর হিসাবে, নৌকর হিসাবে গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে বন্টন করে দিয়েছে, আর সেই রিজিক বন্টনের ক্ষেত্রে তিনি নিজেই তার মর্জি মোতাবেক, তার চাহিদা মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক তিনি এই রিজিকের মধ্যেও তারতম্য করে দিয়েছে। কারো রিজিকের পরিধি, কারো রিজিকের পরিমাণ অনেক বেশি করে দিয়েছে, আবার কারো রিজিকের পরিধি, রিজিকের পরিমাণ অনেক স্বল্প, অনেক অল্প। অনেক মানুষ যে টাকা প্রতিদিন কর্মচারী বেতন দেয়, অনেক মানুষ আছে সারা জীবনেও সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার যে আসবাব, দুনিয়ার যে উপকরণ, এটিকে আমি বন্টন করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর এই বন্টনের ক্ষেত্রে অনেককে আমি অনেকের উপরে উন্নীত করে দিয়েছি, অনেককে বেশি দিয়েছি, আবার অনেককে কম দিয়েছি। এই সব কিছুই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা এবং তার এরাদা। রিজিকই একমাত্র এমন বিষয় যেটি মানুষ নিজের মতো করে চাইলে উপার্জন করে, চাইলে নিজের মতো করে সে সঞ্চয় করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মঞ্জুর করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদেরকে আমি ভ্রমণের যে সুযোগ সুবিধা সেটি আমি তাদেরকে দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মানুষকে আমি উৎকৃষ্ট রিজিক দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ,
মানুষকে যে আমি পূত পবিত্র উত্তম রিজিক দিয়েছি, এর জন্য মানুষকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আমি সাধারণত মানুষকে রিজিক দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি শ্রম নির্ভর, মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সে শ্রম দিবে, পরিশ্রম করবে, এর বিনিময়ে আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, সুতরাং নামাজ শেষ হওয়ার পরেই তোমরা জমিনে বিচরণ করো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিন থেকে আল্লাহ পাক প্রদত্ত যে ফজল মানে রিজিক, সেই রিজিককে তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, সেগুলোকে তোমরা গ্রহণ করো, সেগুলোকে তোমরা ইনকাম করো, উপার্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জমিনের উপরে যত প্রাণী আছে, জমিনের নিচে যত প্রাণী আছে, জলে স্থলে যত প্রাণী আছে, এই সব প্রাণীকুলের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। জলে স্থলে যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের জিম্মায়, নিজের দায়িত্বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রম দিতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন, সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন এবং রিজিকের বন্দোবস্ত করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো এটা, যে মানুষ পরিশ্রম করবে, এর বিনিময়ে আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করব। কিন্তু এর বাইরেও, পরিশ্রম ছাড়াও আল্লাহ পাক স্বয়ং সরাসরি আসমান থেকে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত, কত বছর? 40 বছর পর্যন্ত আসমানি রিজিক বিনা পরিশ্রমে, বিনা শ্রমে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। মান্না সালওয়া, সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে গেলেই আসমানি খাবার পেয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুচি সম্মত, তাদের রুচি মোতাবেক তাদের যেই খাবার সবচেয়ে পছন্দ, সবচাইতে প্রিয় খাবার, সেই খাবারটা দুনিয়ার কোনো রান্নাঘরে রান্না করে নয়, স্বয়ং আসমান থেকে খাঞ্চা ভর্তি রুটি, মাংস, হালুয়া আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে শ্রমের বাইরেও, পরিশ্রমের বাইরেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায়, নিজ দায়িত্বেও আসমান থেকে খাবার সরবরাহ করতে পারে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। জান্নাতে অফুরন্ত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন, স্বামী এবং স্ত্রী উভয়কে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিষেধ করলেন, নিষেধাজ্ঞা জারি করলেন যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সব কিছুই তোমার এখানকার জন্য জায়েজ, কিন্তু এই যে গাছ, এই গাছের কাছেও যাওয়া যাবে না, এটা হলো নিষেধ। কিন্তু শয়তানের চক্রান্তে, শয়তানের প্ররোচনায় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ই সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। এরপরে সেই ইতিহাস, হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধে বা এই কারণে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় নামিয়ে দিলেন। তো শ্রম ছাড়াও যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, আবার ওসিলা, মাধ্যম, উপকরণ, এটিকে ব্যবহার করে রিজিক অন্বেষণ করা, রিজিক তালাশ করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম।
আর শ্রম ছাড়া সরাসরি আসমান থেকে খাদ্য সরবরাহ, এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। একটা হলো আল্লাহ পাকের কুদরত, আরেকটা হলো আল্লাহ পাকের নিজাম। যেমন আমরা চাল ডাল সবজি মাছ মাংস আনার পরে রান্না করে এরপরে প্লেটে নিয়ে এরপরে হাত দিয়ে এরপরে আমরা খাবার গ্রহণ করি। এছাড়াও তো আল্লাহ পাক সরাসরি আমাদের খাবার মুখে উঠায় দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই কুদরত আল্লাহ পাকের আছে, এই শক্তি আল্লাহ পাকের আছে, কিন্তু এটা নিজাম নয়, এটা কুদরত। আর নিজাম হলো যে আমরা উপার্জন করে চাল ডাল সবজি মাছ মাংস সব কিছু নিয়ে এসে রান্না করে এরপরে নিজের হাত ব্যবহার করে আমরা তা ভক্ষণ করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতকে সবসময় নিয়মিত প্রকাশ করেন না। তিনি যে কাদেরে মুতলাক, তিনি যে সকল ক্ষমতার উৎস, এটাকে প্রমাণ করার জন্য তিনি মাঝে মাঝে করেন। আর আমাদেরকে চলতে হয় নিয়মের মধ্যে দিয়ে, নীতির মধ্যে দিয়া আমাদেরকে চলতে হয় আল্লাহর নিজাম অনুযায়ী। কিন্তু এই নিজামের বাইরেও অনেক বিষয় ঘটে, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ঘটান না, মাঝে মধ্যে ঘটান। সম্মানিত ভাইরা, তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে 40 বছর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে লম্বা সময় জান্নাতি খাবার পরিবেশন করেছেন বিনা পরিশ্রমে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে হযরত জিবরিল এসে কিছু গমের বীজ নিয়ে আসলেন। নিয়ে এসে হযরত জিবরিল বললেন, আল্লাহর পয়গম্বর, এই যে বীজ দিয়ে গেলাম, এগুলো এই যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের এখানে আপনি চাষ করবেন, পাহাড়ের পাদদেশে এগুলো চাষ করবেন। এরপরে এগুলো যখন আপনার গজাবে, এরপরে এখানে দানা হবে, শীষ হবে, এখান থেকে আপনি আহরণ করে এরপরে পিষে এরপরে রুটি তৈরি করে এরপরে আপনি ভক্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আমি আল্লাহ শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, শ্রমের বিনিময়ে আমি তার ভাগ্যটাকে খুলে দেই, তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। এই দুনিয়ায় যখন তিনি অবতরণ করলেন, অবতরণ করার পরে হযরতে জিবরিল কিছু গমের বীজ নিয়ে তার হাতে দিয়ে দিলেন আর বললেন, পয়গম্বর, আপনি এটাকে রোপণ করবেন, এরপরে আস্তে আস্তে এর পেছনে আপনি শ্রম দিবেন, পরিশ্রম করবেন। একটা পর্যায়ে গমগুলোর উপরে অনেকগুলো দানা চলে আসবে, ওই দানাগুলো আপনি নিজ হাতে কেটে এরপরে সেই দানাগুলোকে আপনি মাড়াই করে পেষণ করে আটা তৈরি করবেন, সেই আটার খামিরা তৈরি করে আপনি রুটি ভক্ষণ করবেন। লম্বা সময় পরিশ্রম করার পরে একটা রুটি তৈরি করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই রুটি খাবারের জন্য কেবলমাত্র বসেছেন, পাহাড়ের উপরে বসে রুটি ভক্ষণ করবেন। ইতিমধ্যেই সেই রুটিটা হাত থেকে পড়ে পাহাড়ের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। এতদিন পরিশ্রম করার পরে মাত্র 1-2টা রুটি নিয়ে খাবারের জন্য বসছে। এই রুটির প্রতি মহব্বত কম না বেশি? অনেক বেশি মহব্বত। সেই পাহাড়ের উপরে চূড়ায় রুটি যখন পড়ে গেছে, রুটির সাথে সাথে তিনিও পাহাড় থেকে নামা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রুটি পাহাড়ের নিচ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার খাবারের জন্য বসছেন। হযরতে জিবরিল মারফত আল্লাহ খবর দিয়ে পাঠালেন, আদম, আপনার সব উম্মতকে এভাবেই দিন রাত্র পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবিকা নির্বাহের যে পদ্ধতি, নিজাম, যে ধারাবাহিক পদ্ধতি, এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সূচনা হয়ে গিয়েছে। কিন্তু এর বাইরেও মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আমাদের উপরে তার সেই বিশেষ কুদরতের মাধ্যমেও রিজিকে অফুরন্ত বারাকা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেই শ্রমের বিনিময়ে, শ্রম বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জন করে রিজিক অন্বেষণ করার যে ধারাবাহিক পদ্ধতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। শ্রম ছাড়া মানুষ তার সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমিয়ে ঘুমিয়ে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। এই জন্য ডক্টর এপিজে আবুল কালাম আজাদ বলেছেন যে স্বপ্ন তো মানুষের সেটাই, যেটা মানুষ, যেই স্বপ্নের কারণে মানুষ ঘুমাতে পারে না। ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে সেটা আসলে স্বপ্ন নয়,
যেই স্বপ্নের কারণে মানুষ ঘুমাতে পারে না, ঘুম হয় না, সব সময় মানুষকে তাড়া করে, সেটাই হলো প্রকৃত স্বপ্ন। আর এটার পেছনে দিতে হয় শ্রম, আর শ্রম ছাড়া মানুষ সেই কাঙ্ক্ষিত সফলতা কোনোদিন অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে শ্রম বিনিয়োগ করে রিজিক অন্বেষণ করেছেন, রিজিক গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই শ্রম ছাড়া রিজিক দেন নাই। তাহলে আমাদেরকে অবশ্যই শ্রম বিনিয়োগ করতে হবে, পরিশ্রম করতে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম। যেমনটি হযরত আদম আলাইহিস সালাম চাষবাসের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ঘর বাড়ি নির্মাণ করা, এই কাজে খুব এক্সপার্ট ছিলেন, পারদর্শী ছিলেন। তিনি এই কাজে নিজেকে নিয়োগ করেছিলেন, আত্মনিয়োগ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আজকে আমরা জামা কাপড় পরি, প্যান্ট শার্ট পাঞ্জাবি জুব্বা, এগুলো খুব সুন্দর বানাইতে পারতেন। এই কাজে তিনি নিজেকে নিয়োগ করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রাজ্যের বাদশাহ হওয়ার পরেও তিনি প্রতিদিন লোহা দ্বারা লৌহ বর্ম তৈরি করতেন, যোদ্ধাদের পোশাক তিনি তৈরি করতেন, বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে এরপরে তিনি জীবিকা আহরণ করতেন, বা নিজের রিজিক যেটা, খাবার যেটা, সেটা তিনি গ্রহণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বাদশাহ হওয়ার পর, একজন রাজা হওয়ার পরে, একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি নিজের শ্রমে, নিজের হাতের উপার্জনে এরপরে নিজের জীবিকা নির্বাহ করতেন। তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাসনামলে সব সময় তিনি রাত্রিবেলায় আবার দিনের বেলায় বিভিন্ন সময় লোকালয়ের মধ্যে যাইতেন, যেখানে মানুষজন বেশি থাকে, বাজার ঘাট, সেই জায়গাগুলোতে যাইতেন। যাওয়ার পরে সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করতেন যে তোমাদের বাদশা দাউদ কেমন মানুষ, তার রাজ্যে তোমরা কিভাবে বসবাস করছো, তিনি তোমাদেরকে কেমন সার্ভিস দিচ্ছেন, কেমন পরিচালনা করছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষজনকে জিজ্ঞেস করতেন। সবাই যখন বলতো না দাউদ ভালো, খুব ভালো দেশ পরিচালনা করছেন, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। এইভাবে ধারাবাহিক অনেক দিন পর্যন্ত দেশ পরিচালনা করলেন। ওই সময় পর্যন্ত তিনি রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করে, রাজ্যের পক্ষ থেকে যেই ভাতা তার জন্য আছে সেটা গ্রহণ করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে মানুষের বেশে পাঠিয়ে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বাজারে গিয়া মানুষকে জিজ্ঞেস করছেন দাউদের সম্পর্কে, নিজের সম্পর্কে। হঠাৎ সেই মানুষরূপী ফেরেশতার সামনে পড়ে গেলেন। যখনই সেই ফেরেশতাকে জিজ্ঞেস করলেন তোমাদের দাউদ কেমন, এই দেশটাকে কেমন পরিচালনা করছেন, তিনি কেমন মানুষ ব্যক্তিগতভাবে, ওই ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা বলতেছে দাউদ তো অনেক ভালো, অনেক সুন্দর দেশ পরিচালনা করেন, কিন্তু তার এত ভালো গুণের মধ্যে আরেকটা ভালো গুণ যদি অর্জন করত, তাহলে আল্লাহ পাকের কাছে তিনি একদম পরিপূর্ণ কামেল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কামেল হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন তাকে যে তাহলে আপনি কি বলতে পারেন যে আল্লাহ তাআলা কোন সেই গুণ অর্জন করলে দাউদ নবীকে, এই পয়গম্বরকে পরিপূর্ণতা দান করতেন। তিনি দাউদের সমালোচনা করতেছেন, মানুষরূপী ফেরেশতা। এদিকে দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে নিজের সমালোচনা জোরে জোরে মনোযোগ দিয়ে শুনতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে তাহলে কোন সেই গুণ, যেই গুণের বিনিময়ে তিনি আল্লাহর কাছে কামেল হতে পারবেন, পরিপূর্ণ হতে পারবেন, সেটিকে একটু বলা যায়? তখন ফেরেশতা বলতেছে যে আপনি দাউদকে জানায় দিন যদি সম্ভব হয় যে এই যে সব কাজ করার পরেও তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা গ্রহণ করেন। যদিও একজন রাষ্ট্রপ্রধান তার সময়, শ্রম, মেধা রাষ্ট্রের জন্য ব্যয় করার কারণে অবশ্যই রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করা তার জন্য জায়েজ আছে। এটা তখনও ছিল, এখনও আছে, সব সময় আছে। যেহেতু তার শ্রম, মেধা তিনি রাষ্ট্রের জন্য ব্যয় করেন, এজন্য তার ভরণ পোষণের জন্য, তার পরিবার পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ দরকার হয় অবশ্যই রাষ্ট্র এটা ব্যবস্থা করবে, এটা জায়েজ আছে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন নবী ছিলেন। আল্লাহ পাকের চাহিদা হলো তিনি যেন এর ঊর্ধ্বে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই সময় ফেরেশতা বলতেছে এই যে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করেন, যদি তিনি এটা গ্রহণ না করে নিজের হাতে উপার্জন করে হালাল রিজিক ভক্ষণ করেন, তাহলে এতে করে তিনি আল্লাহর কাছে কামেল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ওখান থেকে তার সাথে কথাবার্তা শেষ করে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলতেছেন, মালিক আজকে তো এই খবর পাইলাম যে আমার সব কিছুই ঠিক আছে, যদি আমি নিজ হাতে উপার্জন করে খাইতে পারি বা রিজিক অন্বেষণ করে নিতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমি আপনার কাছে কামিল হয়ে যাব। তাহলে আপনি আমাকে একটা নিজ হাতে উপার্জনের বন্দোবস্ত করে দেন, ব্যবস্থা করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ আনি আমাল সাবিগাতি ওয়া মুকাদ্দির ফিস সারদ ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি দাউদের জন্য এই লোহাকে মোমের মতো একদম নরম এবং বিগলিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দাউদ তোমার জন্য আমি এই লোহাকে নরম করে দিলাম, এমন নরম যে তুমি হাতে মাটি যেভাবে, মাটির খামিরা যেভাবে ইচ্ছা সেভাবে তুমি পুতুল বানাইতে পারবা, মাটির বিভিন্ন আসবাব বানাইতে পারবা, এত নরম করে দিলাম এই লোহাকে। এই লোহা দিয়ে তুমি আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করে এর দ্বারা তুমি জীবিকা নির্বাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাতের শ্রম দিয়ে নিজের পরিশ্রম করা অর্থ বা নিজের শ্রম বিনিয়োগ করে অর্থ উপার্জন করা কোনো সময় এটা লজ্জার নয়, বরং এটাই সবচেয়ে সম্মানের কথা। বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়া বকরি চড়ান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বকরি চড়ানো এতে অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো উদ্দেশ্য আছে। এক নাম্বার তো জীবিকা উপার্জন করা। দুই নাম্বার আরেকটা বড় উদ্দেশ্য হলো, নবীরা যেহেতু দাওয়াতি কাজ করেন, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেন, এই জন্য তুলনামূলক এদের ধৈর্য বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আর বকরি হলো এমন এক প্রাণী, খুব বিরক্ত করে, একটু পানি দেখছে আর সামনে যাবে না, গলা ধরে টানতে টানতে আপনি রশি ছিঁড়ে ফেলবেন, এরপরও যেতে চাবে না, বলবেন এদিকে যাবে এইদিকে। বকরি পালতে তুলনামূলক ধৈর্যের প্রয়োজন বেশি। এই জন্য নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ বকরি পালাইছেন। একটা হলো জীবিকা নির্বাহের জন্য, আরেকটা হলো উম্মতকে দাওয়াত দিতে গেলে উম্মতকে বলবে ডানে যাও, উম্মত যাবে বামে। কথা কন ঠিক কিনা? এই যে উম্মতের স্বভাব, এতে করে নবী রাসূলদের ধৈর্যের প্রয়োজন, অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। এই জন্য এই বকরি পালনের কাজ নিয়েছে। সব নবী রাসূলগণ এইভাবেই নিজেদের শ্রম বিনিয়োগ করে সেখান থেকে যে উপার্জন এসেছে সেটাই তারা ভক্ষণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই হাদিস বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি বকরি চড়িয়েছেন? নবীজি বললেন, তোমরা জানো না এই মক্কায় আমিও কয়েক কিরাতের বিনিময়ে আমি বকরি চড়িয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরাত মানে একটা পরিমাণ, যে কিছু অর্থের বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে আমি বকরি চড়িয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কূপে পানি উত্তোলন করতেন টাকার বিনিময়ে, শ্রম দিতেন টাকার বিনিময়ে। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যবসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ব্যবসায় তার শ্রম বিনিয়োগ করেছিলেন। একজন ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য যে একজন কর্মচারীর যে অবস্থা হয়, সেই অবস্থায় তিনি শ্রম বিনিয়োগ করে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজের শ্রম দিয়ে, নিজের শক্তি দিয়া, নিজের হাত দিয়া, নিজের শরীরকে ঘামিয়ে এরপরে উপার্জন করে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের শ্রম বিনিয়োগের মাধ্যমে নিজে কষ্ট করে উপার্জন করে যারা ভক্ষণ করে, এরা কোনো সময় ছোট হয় না। এদের মান, এদের ইজ্জত, এদের সম্মান কোনো সময় কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে আমি একদল মানুষকে শ্রমিক বানিয়ে দিয়েছি, তারা রিজিকের জন্য মানুষের বাসায় কাজ করে,
তারা রিজিকের জন্য মানুষের কল কারখানায় কাজ করে, মানুষের বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিজে কাজ করে, আরেক দলকে আমি মালিক বানিয়ে দিয়েছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব বিষয়ের মধ্যে একটা ভারসাম্যতা রক্ষা করেছেন। একবার যদি চিন্তা করেন, এই দুনিয়ায় যদি কোনো শ্রমিক না থাকে, সবাই যদি মালিক হয়ে যায়, এই দুনিয়ার নিজাম কিন্তু ঠিক থাকবে না, ঠিক কিনা? আমরা সবাই যদি মালিক হয়ে যাই, কোনো শ্রমিক নাই, তাহলে একটু চিন্তা করেন যে এই দুনিয়ার নিজাম ভারসাম্যতা কোনোদিনও বজায় রাখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ এক শ্রেণীকে বানিয়েছেন শ্রমিক, আরেক শ্রেণীকে বানিয়েছেন মালিক, আর উভয়ের মধ্যে এক মেলবন্ধন তৈরি করে দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তোমার এক ভাইকে তোমার অধীনস্থ করে দিয়েছে। ইসলামে, কোরআনে, হাদিসে কোথাও শ্রমিককে শ্রমিক বলে নাই, বরং শ্রমিককে ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার এক ভাইকে তোমার অধীনস্থ করে দেওয়া হলো, সুতরাং তোমার ভাইয়ের সাথে তুমি এমন মুআমালা করো, তুমি যা খাবে তোমার ভাইকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে সম্ভব হলে তোমার ভাইকে তাই পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার সাধ্যের বাইরে কোনো বোঝা যেন তুমি তার উপরে চাপিয়ে না দাও, এটা তোমার জন্য মস্ত বড় জুলুম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শ্রম বিনিয়োগ করা, নিজের ঘাম ঝরিয়ে হাতের উপার্জন করে নিজে যে জীবিকা নির্বাহ করে, সে কোনো সময় ছোট নয়। ইসলাম তাকে সবচেয়ে বড় বলেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো, বলল যে আমার তো কিছু নাই, কিভাবে আমি জীবন নির্বাহ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিছুই নাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই গায়ে চাদর ছাড়া আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাও বাজারে এই চাদরটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ পড়ে এই চাদর বিক্রি করে দাও, একটা কুড়াল কিনে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাদর বিক্রি করে কুড়াল কিনে নিয়ে আসতে